আমরা বলি শিক্ষা, শিক্ষা কিন্তু দুই প্রকার, একটা শিক্ষা সুশিক্ষা, একটা শিক্ষা কুশিক্ষা। সুশিক্ষা জাতিকে আলোকিত করতে পারে, কুশিক্ষা জাতিকে অন্ধকার নিয়ে যেতে পারে। আমি ছাত্রছাত্রীদের বিরত অনুরোধ করবো, যে জিনিসটা শিখতেছ না বুঝলে তার থেকে জানলা ভুল শিক্ষা নেবা, আর যেটা শিক্ষা শিক্ষা যেন সঠিকভাবে হয়। এই এখানে আমার মেয়েদেরকে বলবো, মামনি তোমরা যেখানে আসছো, তোমাদের এই প্রতিষ্ঠানে হয়তো কোনো অসুবিধা হতে পারে বা কোনো একটা বাধা সৃষ্টি হতে পারে। আমি বিরুদ্ধভাবে অনুরোধ করবো, আমার টেলিফোন নাম্বারটা তোমরা সবাই রাখবা। আমার এখানে 24 ঘন্টা আমার টেলিফোন খোলা থাকে, রাত্রে 12টা হলো 3টা হলো, কোনো সময় আমার টেলিফোনকে বন্ধ রাখবো না। কোনো অসুবিধা যদি হয়, যেহেতু তোমরা এই প্রতিষ্ঠানে এসেছো, তোমাদের মা বাবার পরে যতক্ষণ এই প্রতিষ্ঠান থাকবা এতক্ষণ আমার দায়িত্ব বা আমার ভাইয়ের দায়িত্ব, দায়িত্ব আল্লাহ, কিন্তু প্রতিষ্ঠানটা বলতে হবে, আমাকে দায়িত্ব নিতে হবে। তোমাদের সুরক্ষা বলো, তোমাদের লেখাপড়া সহযোগিতা বলো, সবকিছু আমাদের দেখতে হবে। আমি সবাইকে বলবো সরাসরি আমার সাথে যোগাযোগ করবা। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আল্লাহ সহায় তোমাদের সমস্যার সমাধান করার জন্য। এখানে আমি জানি যারা ভর্তি হয় তারা অধিকাংশই ইউনিভার্সিটি ভর্তি থাকে, সেটা খারাপ না, আমি এটাকে খারাপ বলবো না। সবাইকে আলাপ করতে হবে এমন কোনো কথা নেই। আর কামাইলাতে অধিকাংশই তোমরা ইউনিভার্সিটি ভর্তি থাকো, তো তোমরা দুই দিকে ক্লাস করো। আলহামদুলিল্লাহ একটা জিনিস, বিভিন্ন গবেষণা এবং পরিসংখ্যানে দেখা যায় যে মাদ্রাসা ছাত্ররা একটু অতিমাত্রায় মেধাবী হয়, সেই মেধাকে তোমাদের কাজে লাগাতে হবে। তো তোমরা অধিকাংশ ছাত্ররা কিন্তু ভর্তি থাকো, ইউনিভার্সিটি ভর্তি থাকো, যতদূর সম্ভব এখানে একটু ক্লাস করি। তোমরা নিজের মেধাকে জ্ঞানকে প্রভাবিত করার চেষ্টা করবে, কারণ আমরা কিছু জানি না, আমরা তোমাদের থেকে জানতে চাই। তোমরা কোনো একটা হাতে যদি ভুল বলো, সেটা আমরা এই ভুল করে চলে যাবো, কিন্তু আল্লাহর সঙ্গে কি বলতে পারবো না, এই ছেলেটা আমাকে অভিযোগ আমাকে হাতে ভুল বলছে না, সেখানে আমি ওইভাবে পালন করে আমি বুঝি না, এটাকে এটা বলা যাবে না। আল্লাহ বলবো তুমি নিজেই কেন আরবি পড়ো না। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাদ্রাসাটি বিগত 1950 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল, যার ক্রমে কালের গুণগণে এটা দাখিল পর্যায়ক্রমে আলিম ফাজিল স্তরে এতদিন পর্যন্ত 17 অক্টোবর পর্যন্ত বিগত বছরের এটা ফাজিল পর্যায়ে অর্থাৎ ডিগ্রি মান পর্যন্ত ছিল। সমস্ত ছাত্র ছাত্রীরা জ্ঞান পিপাসা নিবারণের জন্য ফাজিল পাস করার পরে এখান থেকে তাদেরকে কক্সবাজার চলে যেতে হতো, চট্টগ্রামে চলে যেতে হতো। তাদেরকে যেন দূরবর্তী শহরে যেতে না হয়, প্রত্যন্ত অঞ্চলের ছাত্র ছাত্রীরা এই প্রতিষ্ঠানে প্রবেশ করে প্রথম শ্রেণী থেকে কামিল মাস্টার শ্রেণী পর্যন্ত যেন উত্তীর্ণ হতে পারে, এই জন্য সর্বশেষ সংযোজন হচ্ছে কামিল হাদিস বিভাগ, যেটা মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় 18 অক্টোবর তিনি অনুমোদন দিয়েছেন 2023 সালে। আলহামদুলিল্লাহ। আমি কি কথা বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমার দেহ আছে, মন নাই, তন্দ্রা আছে, নিদ্রা নেই, তারা যেন পুরো সপন। এই প্রতিষ্ঠানে যে কামিল আসবে, কামিল হাদিস বিভাগে 10 হাদিস চলবে, এটা কিন্তু এক সময় অকল্পনীয় ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলার অশেষ কৃপা যে এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ মাস্টার্স হাদিস বিভাগ যে অনুমোদন পেয়ে আজকের দিনে যে 10 হাদিস শুরু হতে যাচ্ছে, এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা চাই ইসলামিক জ্ঞান ধারণায় বিভিন্ন অভিজ্ঞতায় সামাজিক, পারিবারিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশে হাদিসের আলোকে নিজের জীবনকে গড়ে তোলার জন্য। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়।